মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা আন্তর্জাতিক পোশাক বাণিজ্যে এক বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার পোশাক শিল্পে এই সিদ্ধান্তের প্রভাব সুদূর প্রসারী হতে যাচ্ছে। একদিকে ভারতীয় প্রস্তুতকারকরা তীব্র সংকটে পড়েছে, অন্যদিকে এই সংকট নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশের জন্য। তবে বিষয়টি শুধু একটি দেশের ক্ষতি আর আরেক দেশের লাভের সহজ সমীকরণ নয়। এখানে রয়েছে জটিল প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, শ্রমিক খরচ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ক্রেতাদের দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্তের প্রভাব। ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে। তিনি রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগের 25% পাল্টা শুল্কের সঙ্গে মিলে দাঁড়ায় মোট 50%। এই হার বাংলাদেশের জন্য 20%, ভিয়েতনামের জন্য 20%, চীনের জন্য 30% আর পাকিস্তানের জন্য মাত্র 19%। ফলে হঠাৎ করেই ভারতীয় প্রস্তুতকারকদের প্রতিযোগিতামূলক অবস্থান বড় ধরনের ধাক্কা খেল। ভারতের শীর্ষ পোশাক প্রস্তুতকারক পার্ল গ্লোবালের মতো প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বড় ক্রেতাদের কাছ থেকে স্পষ্ট বার্তা পাচ্ছে, উৎপাদন খরচের উপর শুল্কের বাড়তি চাপ ভাগ করে নিতে হবে, নইলে অর্ডার সরিয়ে দেওয়া হবে অন্য দেশে। যুক্তরাষ্ট্রের বড় ব্র্যান্ড যেমন গ্যাপ, কোলস তারা খোলাখুলিভাবে বলছে বিকল্প উৎস হিসেবে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এমনকি গুয়াতেমালা বিবেচনায় আছে। এ কারণে পার্ল গ্লোবাল ইতিমধ্যে বিদেশি 17টি কারখানা উৎপাদন হস্তান্তরের প্রস্তাব করেছে। শুধু পার্ল গ্লোবাল নয়, রিচাকো এক্সপোর্টস, টাইটান, রেমন্ডের মতো প্রতিষ্ঠানও একই পথে হাঁটছে। কেউ নেপালের কাঠমান্ডুতে, কেউ ইথিওপিয়ায় উৎপাদন সরানোর চিন্তা করছে, যেখানে মার্কিন শুল্ক তুলনামূলক কম। এই পরিস্থিতি ভারতের গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদন অঞ্চল দক্ষিণ ভারতের তিরুপপুরে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। এখান থেকে ভারতের মোট নিট পোশাক রপ্তানি 1/3 আসে। পণ্যের দাম তুলনামূলক কম হলেও 50% শুল্ক যুক্ত হলে তা ক্রেতাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে, যা সরাসরি অর্ডার কমিয়ে দেবে। ইতিমধ্যেই কিছু ক্রেতা অর্ডার স্থগিত করেছে বা দ্রুত চালান পাঠাতে বলছে শুল্ক কার্যকর হওয়ার আগে। ফলে এই অঞ্চলের হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু যেখানে ভারত ধাক্কা খাচ্ছে, সেখানে বাংলাদেশের জন্য সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির ক্ষেত্রে বাংলাদেশ আগে অন্যতম বড় উৎস ছিল। এখন ভারতের উপর উচ্চ শুল্কের কারণে ক্রেতারাও বিকল্প খুঁজবে, আর বাংলাদেশের তুলনামূলক কম শুল্ক হার সেই বিকল্প তালিকার শীর্ষে রাখবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশের পোশাক ইতিমধ্যেই দামে প্রতিযোগিতামূলক, কারণ এখানে শ্রমিক মজুরি ভারত বা ভিয়েতনামের তুলনায় কিছুটা কম এবং উৎপাদন অভিজ্ঞতা ও দক্ষতায় বাংলাদেশের অবস্থান অনেক দৃঢ়। তাছাড়া বাংলাদেশে বড় আকারের কারখানা, গার্মেন্টস শিল্পের দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানদণ্ডে সার্টিফাইড উৎপাদন ব্যবস্থা ক্রেতাদের আস্থা বাড়ায়। তবে বাংলাদেশের জন্য সুযোগ থাকলেও এখানে কিছু চ্যালেঞ্জও আছে। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের মাঝে কিছুটা দ্বিধা রয়েছে, বিশেষ করে নির্বাচনের সময় বা বড় রাজনৈতিক সংঘাতের সময় শ্রমিক ধর্মঘট ও সরবরাহ ব্যাহত হওয়ার ঘটনা অতীতে দেখা গেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের অবকাঠামোগত সীমাবদ্ধতা, বন্দর জট, কাঁচামাল আমদানির জটিলতা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে বাধা হতে পারে। তৃতীয়ত, শ্রমিক মজুরি ও উৎপাদন খরচ পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি, যদিও ভারত ও ভিয়েতনামের তুলনায় এখনো প্রতিযোগিতামূলক। পাকিস্তানও এই পরিস্থিতি থেকে কিছুটা লাভবান হতে পারে। তাদের জন্য যুক্তরাষ্ট্রের শুল্ক মাত্র 19%, যা বাংলাদেশের চেয়ে 1% কম। তবে পাকিস্তানের প্রধান দুর্বলতা হচ্ছে বাংলাদেশের তুলনায় পোশাক শিল্পে কম দক্ষতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কম অভিজ্ঞতা। তাছাড়া রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা পরিস্থিতি এবং অবকাঠামোগত সমস্যা পাকিস্তানের প্রতিযোগিতামূলক সুবিধা সীমিত করে দেয়। বাংলাদেশ যদি এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে চায়, তবে কয়েকটি দিক জরুরি। প্রথমত, দ্রুত নতুন অর্ডার সামলানোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য বিদ্যমান কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানো ও নতুন কারখানা প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, ক্রেতাদের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরবরাহ চেইন বিঘ্নিত না হওয়ার নিশ্চয়তা দেওয়া জরুরি। তৃতীয়ত, গুণগত মান বজায় রেখে সময় মতো সরবরাহের রেকর্ড আরও শক্তিশালী করতে হবে। ভারতের জন্য এই শুল্ক সংকট শুধু আর্থিক চাপ নয়, এটি একটি কৌশলগত ধাক্কা। যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য মূল বিবেচ্য বিষয় হচ্ছে পণ্যের চূড়ান্ত দাম ও সরবরাহের নির্ভরযোগ্যতা। যদি ভারতের পোশাক 50% শুল্কের কারণে প্রতিযোগিতায় টিকতে না পারে, তবে ক্রেতারা অর্ডার সরিয়ে নেবে সেসব দেশে যেখানে শুল্ক হার কম, খরচ কম এবং উৎপাদন নির্ভরযোগ্য। বর্তমানে বাংলাদেশের অবস্থান এই তিনটি ক্ষেত্রেই তুলনামূলক শক্তিশালী। সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি দক্ষিণ এশিয়ায় পোশাক বাণিজ্যে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভারত যেখানে বড় ক্ষতির মুখে, সেখানে বাংলাদেশ সঠিক পদক্ষেপ নিলে আন্তর্জাতিক বাজারে আরও বড় অংশীদারিত্ব পেতে পারে। তবে সুযোগকে বাস্তবে রূপ দিতে হলে শুধু শুল্ক সুবিধা নয়, উৎপাদন ব্যয়, অবকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়েও মনোযোগ দিতে হবে। কারণ বৈশ্বিক পোশাক বাণিজ্যে শুধু সস্তা দামি নয়, নির্ভরযোগ্য সরবরাহ ও গুণগত মানও সমান গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে ভারতের পতনের ছায়ায় বাংলাদেশের পোশাক শিল্প নতুন এক সোনালী অধ্যায়ে প্রবেশ করতে পারে।